যুদ্ধ পরিস্থিতি ইরানের ওপর মার্কিন অবরোধে নতুন করে অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক তেলের বাজার। আশঙ্কা করা হচ্ছে এই পরিস্থিতিতে রপ্তানি বাধাগ্রস্ত হলে ইরান উৎপাদন কমাতে বাধ্য হতে পারে। তবে বিশ্লেষকদের মতে তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ হলেও ইরান আপাতত স্বাভাবিকভাবেই অন্তত 2 মাস পরিস্থিতি সামাল দিতে পারবে। 16 এপ্রিল এক বিশেষ প্রতিবেদনে এইসব তথ্য তুলে এনেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ইরান বর্তমানে প্রতিদিন প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রধানত চীনে রপ্তানি করে, কিন্তু যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে এই সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে। এতে ইরানের উৎপাদন বন্ধ হলে বৈশ্বিক বাজার প্রতিদিন 1 কোটি 20 লাখ ব্যারেলের বেশি তেল সরবরাহ হারাবে, যা বাজারে বড় ধরনের সংকট তৈরি করতে পারে এবং দাম আরও বাড়তে পারে। তেল রপ্তানি বন্ধ হলে উৎপাদিত অপরিশোধিত তেল ইরানকে সংরক্ষণাগারে রাখতে হবে, কিন্তু এই স্টোরেজ পূর্ণ হয়ে গেলে উৎপাদন কমাতে বাধ্য হবে দেশটি। আন্তর্জাতিক জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি অ্যাসপেক্টের তথ্য অনুযায়ী ইরানের স্থলভিত্তিক সংরক্ষণাগারে প্রায় 3 কোটি ব্যারেল তেল সংরক্ষণের ক্ষমতা রয়েছে। এই হিসাব অনুযায়ী বর্তমান রপ্তানি হার বজায় থাকলে ইরান প্রায় 16 দিন উৎপাদন ধরে রাখতে পারবে। অন্যদিকে কিছু বাজার বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের মোট সংরক্ষণ সক্ষমতা প্রায় 12 কোটি 20 লাখ ব্যারেল পর্যন্ত হতে পারে। সেই ক্ষেত্রে দেশটির রপ্তানি বন্ধ থাকলেও প্রায় 2 মাস স্বাভাবিক উৎপাদন বজায় রাখতে সক্ষম হবে। বর্তমানে ইরানের দৈনিক তেল উৎপাদন প্রায় 35 লাখ ব্যারেল। রপ্তানি পুরোপুরি বন্ধ হলে এবং উৎপাদন না কমালে ধীরে ধীরে সংকট তৈরি হবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে এই অবরোধ স্বল্প মেয়াদে উৎপাদনে বড় প্রভাব না ফেললেও পরিস্থিতি দীর্ঘায়িত হলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমাতে বাধ্য হবে ইরান। এনার্জি অ্যাসপেক্টসের সহ-প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রোঞ্জ বলেছেন, এই অবরোধ এপ্রিলে ইরানের উৎপাদনে সম্ভবত উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারবে না, কিন্তু এটি যদি মে মাসেও চলতে থাকে তাহলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যেও ইরান নিজের অর্থনীতি ভালোভাবে টিকিয়ে রাখতে সক্ষম হবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতিকে চাপ দিয়ে দমিয়ে ফেলেছে, এমন দাবি বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। মনে রাখতে হবে, ইরান প্রায় 6000 কিলোমিটার স্থল সীমান্ত দ্বারা বেষ্টিত, যা বাণিজ্য চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে। নৌ অবরোধ বাণিজ্যে বড় প্রভাব রাখতে পারবে না। ফুয়াদ ইজাদি বলেন, প্রতিবেশী দেশগুলোর সহায়তা, বিশেষ করে উত্তর ও পূর্বের দেশগুলো ইরানকে বিকল্প পথ দিচ্ছে, ফলে যুক্তরাষ্ট্র পুরোপুরি দেশটিকে বিচ্ছিন্ন করতে পারবে না। অবরোধ প্রসঙ্গে ইজাদি বলেন, এই মার্কিন নৌ অবরোধ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ, কারণ এটি বেসামরিক জনগণের উপর চাপ সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো নৌ অবরোধ আরোপ করা হলে তা আন্তর্জাতিক আইনে বিতর্কিত হিসেবে বিবেচিত হয়। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।